গত সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে উপস্থাপন করা হয় এক বিস্ফোরক প্রস্তাব। রাখাইনের মধ্যে রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান করা হয়। এমন প্রস্তাব দেয় বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। তবে এমন প্রস্তাবের পর ভীষণ ক্ষুব্ধ মিয়ানমারের জান্তা সরকার। তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়ায় দেশটি জানিয়েছে এই প্রস্তাব দেশটির আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি হুমকি এবং এটি একটি রাজনৈতিক চক্রান্ত। এদিকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পরপরই জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ অবশ্য বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দাবি করেছেন। তবে মিয়ানমার জামায়াতের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়, বরং তারা একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্যের পাশাপাশি রোহিঙ্গাদের আবারও বাংলাদেশের বাঙালি আখ্যা দিয়ে নিজেদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। মিয়ানমারের প্রতিক্রিয়া উঠে এসেছে জনপ্রিয় গণমাধ্যম ইরাবতীর এক অনুসন্ধানী প্রতিবেদনে। তাদের ভাষ্য অনুযায়ী রোহিঙ্গারা বহু প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করলেও তারা বাংলাদেশের নাগরিক এবং তাই তাদের প্রত্যাবর্ষণ নিয়ে তারা বারবারই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সেখানে আরও বলা হয়েছে দেশটি দাবি করছে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আবাসন ও যাচাই প্রক্রিয়া হাতে নিয়েছে, কিন্তু আন্তর্জাতিক মহল ও বাংলাদেশের মতে এটি মূলত সময় ক্ষেপণের একটি কৌশল মাত্র। প্রতিবেদনটিতে আরও বলা হয় বাংলাদেশ চীন মিয়ানমার ত্রিপাক্ষিক বৈঠক কুনমিংয়ে নিয়মিত হলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে। বিশ্বজুড়ে জান্তা সরকারের উপর চাপ ক্রমেই বাড়ছে। আর্জেন্টিনা আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে ইতোমধ্যেই। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।